আমি এত সুন্দর একটা জায়গার মধ্যে আইছি, মানে বলার মতো মনে হচ্ছে আমি দেশের বাইরে আছি। নীল পানি আর কি, পানির কালারটা একদম নীল, মানে এত পরিষ্কার, মানে বলার মতো না। এই পানির কালার এরকম নীল কে? এই আমি আমি মানে এরকম পানি আমি দেখি নাই কোনো সময়। পানিটা মনে হচ্ছে বাবা রে বাবা, অনেক গভীর না? নে অনেক, কেমন না হালকা না, অনেক পানির কালারটা সেই আর কি। দেন আপনার ছবিটা তুলে দিই ঈদের আপনার চোখই বোঝা যেতেছে না। তার ইয়ে রোদের খেলায় হয়েছে এত তার মনে আমার বন্ধু মানুষ, ঠিক আছে? এই ভাই বন্ধু মানুষ তোমার? আমার মামার বাড়ি হলো এই যে এনে। ঠিক আছে। এই যে একটা কম্বল কিনলাম 3000 টাকা দিয়া, এই কম্বলটা হলো ডবল পার্ট। তো এই যে ভাইয়ের বাসায় আসছিলাম বেড়াবের লিগা, এই জন্য একটা কম্বল কিনলাম আর কি, ডবল পার্ট কম্বল। তো ওদের দাম হচ্ছে 3000 টাকা, ঠিক আছে। আর আমাকে গাজীপুর হলো 5-6 হাজার টাকা। তো আমার ব্যাগ গালায় 2টা কম্বলই হতো, ঠিক আছে। এটা হচ্ছে বর্ডার সীমান্ত। কোন সীমান্ত আপনাদের আমি পরে দেখাবো। এই যে বর্ডার সীমান্ত, দুর্গাপুর বিজয়পুর, দুর্গাপুর এটা হচ্ছে দুর্গাপুর, বিরিশিরি, বিজয়নগর, বিজয়পুর বিজয়পুর, বিজয়পুর, এটা হচ্ছে বিজয়পুর। তো এটা হচ্ছে বর্ডার সীমান্ত, একদম বর্ডার সীমান্ত। এটা হলো শেষ বাজার, বর্ডারের বাংলাদেশের শেষ বাজার। শুক্রবার আসলে এই জায়গাটা ভিড় আছে। কমলা নেবা? কমলা কমলা কই? কমলা কয়টা কেজি? কেজি না পিস, মানে 5 এই টাকা। যে কমলা দেখি, ইন্ডিয়ান না ইন্ডিয়ান? নারাং বলে, কমলা বলে। দেখো কত করে। শুকা লাগবে তো মনে হয়, শুকা লাগবে না তো ভাই? আচ্ছা, আমরা কমলা পরে নিতেছি, আমরা ওই সীমান্তর দিক যাইতেছি। ওই সদস্য বিসিবি আনসার ক্যাম্প, এই যে বিজয়পুর বিটিআর, ওই যে ব্যাটালিয়ন নেত্রকোনা লেখা দেখা যায় না, 31 বিজিবি বিজয়পুর কোম্পানি সদর নেত্রকোনা। এই যে বর্ডারের সীমান্ত, আমি সামনে থেকে আমি দেখাইতেছি। আমার মা আমার বাড়ি বিজিবির সদস্যরা হেঁটে গেল। এটা হলো ওই যে কর দিয়ে রাখছে, দেখছেন? মানে সামনে যা যাবে না, মনে হয় যে ট্রেন আইতে আছে। এটা হলো ক্যাম্প। আমি সীমান্তটা আগে একটু দেখাই আপনাদের, নয়তো বিশ্বাস করবেন না। এই যে বিজয়পুর, এই যে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজয়পুর সীমান্ত ফাঁড়ি, নেত্রকোনা, ব্যাটালিয়ন 31 বিজিবি। আমার সামনে যে কারমাঙ্গা চালার এই যে সুমন ভাই আছে, এই যে ক্যাম্প লেখাটা কিন্তু উল্টা দেখা যাইতেছে, ঠিক আছে। কারণ আমার ক্যামেরা ধরা আছে তো আমার সামনের দিকে, এই জন্য লেখাটা উল্টা দেখা যাচ্ছে, কেউ বুঝতে পারবেন না। মনে হচ্ছে যে ইন্ডিয়া লেখা, ইন্ডিয়া না, এটা হলো বাংলাদেশ। আমি যেখানে বসে আছি এটা হলো বাংলাদেশ, আই মিন বাংলাদেশ। ওই যে বাইরে যাইতেছে, ওই যে যাইতেছে, আমি আসতেছি। সামনের অংশ গেট তালা মারা, আমি সামনের দিক যাইতেছি। ক্যাম্প, এটা হচ্ছে মসজিদ। ক্যাম্পের আগে এটা হলো মসজিদ। গাড়ি যাচ্ছে পুরোপুরি ক্যাম্পের ভিতর। হাঁটতাছি সামনের দিক, মানে এখানে একটা নদী আছে, ওই যে সামনে অল্প একটু সামনে একটা নদী আছে। আমি এখন সিঁড়িটা নিচে নামতেছি। যে নদীটা আপনার দেখালাম একটু স্ক্যানে, এই নদীটা আর কি। আমি অনেক নিচে নামতেছি।
ভাইরা মনে চলে গেছে নদীর পার, তো আমি একা, আর কিন্তু কেউ তো কারো তো দেখতেছি না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, তো ভিউ চাই, এই ভিডিওতে অনেক ভিউ চাই। ওনাদের তো মনে হয় আমি হারিয়ে ফেলেছি। না, ভাইরা নিচে আছে, আমি যে এই যে এখান থেকে নৌকা ভাড়া করে ওই পার যাওয়া যায়, ওই পার যাওয়া যায়। পুরাপুরি নদীর মধ্যে হাঁটতেছি, আর মানে সূর্যের বেলাটা ঠিক আমার চোখের মধ্যে লাগা রয়েছে। মানে নদীর পাড়ে দেখতে পাচ্ছি না, পুরো রেখেছে ইন্ডিয়া, ঠিক আছে। ওই পাড়ে গেলে মানে আমার সমস্যা, আমি বাংলাদেশে আছি, আমি যদি ওই পাড়ে যাই দিলে সমস্যা। কারণ এই যে নদী দেখতেছে না, নদী বয়ে গেছে মনে করেন বর্ডার সীমান্তে, পুরা বর্ডার সীমান্ত, এক সাইডে হলো বাংলাদেশ আর সাইডে হলো ইন্ডিয়া। তো এটা একটা নদীর নামটা জানি কি আমি বলতে পারতেছি না, ও অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, তো সবাই দেখবেন ভিডিওটা কীরকম হয়েছে ভাই। এটা কিন্তু নেত্রকোনা পড়ছে, আপনাদের দেখাচ্ছি কিন্তু নেত্রকোনা, কিন্তু আমি নেত্রকোনা আসি নাই, ময়মনসিংহ থেকে তারাকান্দা হইয়া এখানে আসছি আর কি, কিন্তু জেলাটা হচ্ছে নেত্রকোনা বড় 50 কিলোমিটার ফাঁকে। দেখছেন এলাকাটা, দেখছেন। আর সূর্যের কারণে আমার চেহারাটা কেমন যেন একটা বিচ্ছিরি একটা মানে লাগতেছে আর কি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই। এমডি হাবিব ভাই, হাই, আল্লাহ হাফেজ। এখান থেকে আমার একটা কম্বল কিনা বাকি আছে, আমি কম্বল কিনা শেষ দেওয়ার পর আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে। আমি আপনাদের লাইফে কিন্তু ভিডিও করে দেখাইতেছি না, সরাসরি ইউটিউবে দিতে আসছি, সরাসরি ইউটিউবে দিতেছি। দেখছেন এলাকাটা, দেখছেন আপনি এলাকাটা সেই একটা এলাকা। আর এখান থেকে উপরে ওঠার জন্য ব্যবস্থা আছে, সিঁড়ি আছে, এই যে সিঁড়ি আছে, উপরে ওঠার জন্য সিঁড়ি আছে। তো আমি উঠতে থাকি, দেখতে থাকে, উপর থেকে ভিডিওটা দিলে মনে হয় আরও ভালো লাগবে। এই যে দোকান আছে, ফুল ফুলে একদম উপরে, একদম এই যে নিচের থেকে আর কি দেখা যাচ্ছে। এখানকার লোকদের কাছে শুনলাম আর কি, ওই পারও বলে বাংলাদেশ, আর কি মানে নদীর ওই পারও বাংলাদেশ আছে, ওই পাহাড় আর কি ইন্ডিয়া। তো এখানে কোনো তারে বেড়া নাই আর কি। তো আমাদের গাজীপুরে, ঢাকা শহরে যত লাল বালু যায় সব এদিক থেকে আর কি। ওই যে দেখতেছেন যত পাহাড় দিয়ে রাখতে ওই সব লাল বালুগুলো বিক্রি করা হয়। এখন নদীর পানি ঢুকেছে তো মানে বোঝা যাচ্ছে না, নদীতে অনেক মাছ আছে, পানিরও ধার আছে। বর্ডারে যাওয়ার ব্যবস্থা করলাম আর কি, আমরা এখন বর্ডারে যাবো। এই যে আর বাইক নিয়ে বর্ডারে যাবে না, কানে খা রয়েছে, বর্ডারে যাওয়ার চেষ্টা করতেছি। এখন কেউ অনুমতি আছে, আবার কেউ অনুমতি নাই। ওখানে অনেক মানে যারা দূর থেকে ঘুরতে আসে তারা ছবি টবি উঠে দিচ্ছে। আমার ক্যামেরাটা ভালো না তো দেখা যাচ্ছে না। ওই যে ওই পাড়ে লোক গেছে, দেখছেন, ওই যে ছাত্রী নিয়ে ঘুরতে আসে, ঘুরতেছি, ঘুরে দেখি। ওই দেখো কেমন মুরগি কামড়তে আছে নাকি তারা রাস্তা নাকি আমাদের বলে ভুল হয়েছে, আমরা এই পাহাড়ে উঠতেছি। আমার আবার জুতা পায় না, এটা কারেন্টের মতো, বুঝছেন। এই যে জুতাটা দেখতেছেন না, এটা হলো কারেন্টের মতো, যে কোনো ঢাল ডোল সবই ওঠে। সামনে যে দেখি কি অবস্থা।
ও মানে মানে পাহাড় উঠলাম তো হরণ লাগে, কিন্তু একটু কষ্ট লাগে আর কি। বড় অঞ্চলের সর্বোচ্চ নদীর সাইড দিয়ে রাস্তা, ও সামনের দিক খালি এগিয়ে যেতেছি। ক্যামেরা একটু লড়তাছে তো, যা দেখতেছেন ওই যে ওই পারে আর কি, ওই যে বড় বড় যে পাহাড়গুলো দেখতেছেন না, ওই যে বড় পাহাড়গুলো দেখতেছেন যে ওই সাইডে যে কালো যে বড় পাহাড়টাই, যে এই গাছগুলোর সামনে যে বড় পাহাড়টা দেখা যায়, ওটা কিন্তু একটা পাহাড়। নদীর বাত্রা এই পর্যন্তই শেষ আর কি। এই সাইডে ভাঙ্গা গেলে কিছু করার নাই, মানে এই সাইডে ভাঙ্গে মাঝে মাঝে বড় ধরনের কোনো বন্যা হলে পাতা এই সাইড ভাঙ্গা যায় আর কি, যা যা আছে সব ভাঙ্গা যায়। আসল কথা কি, প্রকৃতির কোনো শেষ নেই, মানে সৌন্দর্য, বাংলাদেশের সৌন্দর্য কোনো শেষ নেই। আপনি যত ইন্ডিয়া কোন, বর্ডার কোন, সিঙ্গাপুর কোন, থাইল্যান্ড কোন, মানে বাংলাদেশের মতো সৌন্দর্য যদি কোথায় পান, তাহলে আপনার মনে রাখতে হবে যেটা হলো বাংলাদেশ। এখন আমি নিচে নামছি, মানে বাঁধের নিচে নামছি আর কি, অবিকল একদম পানির কাছাকাছি, এখানে পানির অনেক স্রোত, মানে বোঝা যায় নদীতে কোনো পানি নাই, কিন্তু পানির অনেক স্রোত, মানে ধার, পানির অনেক ধার। কিন্তু আমি যেদিকে হাইডে যেতেছি এটা হচ্ছে উজান বাটি আর কি, মানে ইন্ডিয়া থেকে পানি আসতেছে। তো আমি কোন দিক যাইতেছি আমি সঠিক জানি না, কিন্তু সামনে একটা ভাই আছে, উনি বলতে পারবো আর কি। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, কেউ কোনো সামনের দিক ধাক্কা দিয়েন না। আমি হাবিব ভাই, আপনাদের নিত্য নতুন ভিডিও দেখাবো, সবাই দেখতে থাকবেন। যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিবেন। দেখছেন পাহাড় থেকে কীভাবে ঝর্ণা পায়, এটা হচ্ছে ঝর্ণা পায়। আমরা সরাসরি বাংলাদেশ সীমান্ত দিয়ে যাচ্ছি আর কি, এখানে কোনো বিসিবি ক্যাম্পের ভিতর আর কি, মানে ওনারা দেখছে আমরা ভিতরে ঢুকছি, মানে অনুমতি নিয়ে ঢুকছি আর কি। আমরা বাজারের বাইরে যাব না, এটা হচ্ছে বাজারের একটা শেষ সীমান্ত আর কি। ওই যে বাজারটা থেকে কম্বল কিনলাম, ওই বাজারের শেষ সীমান্ত। আমরা ওই যে বাজার দেখা যাচ্ছে ওখান থেকে আসছি আর কি। ওই যে দেখতে পাচ্ছেন নদীর ওই পারে লোকজন দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে বাংলাদেশ। তো আমরা কিন্তু এখনও ইন্ডিয়া যাইনি। এখানে সাদা পাথরের একটা পাহাড় আছে ওই যে সামনে, যেটা আমাদের বাংলাদেশের টাইস তৈরি হয়, তো ওই মাটিটা খুব দরকার ওদের কোম্পানিতে, এখান থেকে বিক্রি হয় না, হয় অবৈধভাবে। এই যে দেখতেছেন এটা হলো পাথর, যারা এই যে ছোটো ছোটো নৌকা দিয়া এইসব বালু গুনে মানে পানির তলের থেকে উঠায় আর কি এইসব বালু। নদীর কার সাথে আর হাইটও না ভাই, আমাদের ভালো লাগতেছে না, উপরটা চেষ্টা করো। আমি যাবো না, ওই সুমন ভাই যাইবো না। ওই ভাই ওই সামুদ্রে উঠান যায়, ভাই সামুদ্রে কোনটা উঠা যায়, বাইরে ইমার্জেন্সি কইল সামনে যা। আচ্ছা সমস্যা নেই, আমরা সামনে যেছি, আর তেমন আমরা সামনে এই পর্যন্ত শেষ আর কি। ও ভাই এই কার সাথে হাত পার গেলে আমাদের এই যে মাছ মারার জন্য জাল নিয়ে ঘুরতে হইব। ওই যে এইখানে এক ভাই আছে, ওর হসুর বাড়ি এটা, উনি ভিডিও নিয়ে ব্যস্ত। ও আমি উপরে আছি, ওই দেখ ভাই উপরে গেছে ভাই, আসতেছি একটু দাঁড়ান, ওয়েট করেন। তো যাই হোক পাহাড়টা কিন্তু অনেক উঁচা, সত্যি অনেক উঁচা, পাহাড়টা আসলে উঁচা কিন্তু। আসলে পাহাড়টা কিন্তু অনেক উঁচা, সত্যি পাহাড়টা অনেক উঁচা, মানে উঠতে সমস্যা আর কি। ওই যে দেখা যায় আমার পিছনে যে বড় পাহাড়টা, ওটা হচ্ছে ইন্ডিয়া। ওই যে উষা টিলা আর কি, এই যে ওটা আর কি উষা টিলা আর কি, অনেক দূর এখান থেকে, মানে আমার মনে হয় যে জঙ্গল দেয় যাইতে।
মানে বর্ডারে যে অবৈধ মাল আসে ওই সীমান্ত দেয়া, মানে বলার মতো না, মানে পুরোপুরি জঙ্গলের ভিতরে আছে, মানে পুরাই জঙ্গল। এখানে গরু রাখবার দিছে দেখছেন, কিন্তু গরুর রাহাল নাই। আশেপাশে কিন্তু পাহাড়, যদি বাঘে খেয়ে ফেলায় গরুর রে কিছু করার আছে? কিছুই করার নাই। সবাই ভিডিওতে দেখতে থাকেন কই যায়। হ্যাঁ শিবন ভাই জঙ্গল দেখালে আরতাছি। দেখেন কত বড় বড় পাহাড়। এটা হলো পশ্চিম বেলা ডুবতাছে পশ্চিম, আর এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ, এটা হলো পূব। আমরা যেদিকে হারিয়েছি পূব, এইদিকে কোনো বিপদ আছে, আমি পূব মিহিতাম না। ওই বড় ভাই কই যাইতেছেন ভাই? গাড়ি কই থয়েছি? ওই হ্যালো, আধা ঘন্টা হয়ে গেছে কত গেছি যে খাওয়ান তেল আইতেছি ভাই। ওই দোকানপাট নাই, খিদা লাগছে ভাই। ভাই অনেক পার পর ড্রাইভে আইছি ভাই, আমার আর ভালো লাগতেছে না। এর আগে ভিডিওতে যে কথাটা বলছিলাম তো, কমলা বাগান, এই রইলো কমলা বাগান। ওই যা দেখতেছেন পুরোটাই কমলা বাগান, মানে বর্ডার সীমান্তে অর্ধেক বাংলাদেশ অর্ধেক বর্ডার। কমলা বাগান এখনো কমলা ধরে নাই। ওই দেখছেন কমলা বাগান। আমি ভিতরে যেতে দেখে পারলাম না, তো বাইরে থেকে দেখলি। আর এটা হলো মাঠ, আমরা যাইতেছি কমলা বাগান। উপভোগ করো সব জিনিস যে নিবা। এই যে এটা বড় ভাই, সব জিনিস ভিডিও করতে নাই। ও ঠিক আছে, সমস্যা নেই। আসসালামাইকুম ভাই। এটা হলো ওই যে আমাদের টুকরো চ্যানেল আসলো না, এগুলো বলে সম্পূর্ণ ভিডিও করে নিছে। আমি আস্তে আস্তে বললাম আর কি। তা দেখেন আমি এখন মানে ভয়ঙ্কর জায়গায় আছি। এখানে হলো আদিবাসীরা বাস করে। তো আদিবাসীরা তো চিনেনি যে কক্সবাজার সিটি যাদের জন্য জ্ঞানতাম হয়েছিল, সেগুলো হলো সেটা। সবাই এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন। সামনের একটু ভিডিওটা দেখায়। এই তো সেই এলাকা। আমি এখন মানে একটা ভয়ঙ্কর জায়গায় আছি, মানে ভয় লাগে। এই সেই রাস্তা। আমি যে পাহাড় খরচ করে যে মেন রুটে আসছি, মানে এটা হলো সেটা আর কি। এখানে আমার আপনার কেউ নাই, শুধু আমি আসছি কোথা গিয়ে দেখছেন ঢাকার থেকে। এইটাই হলো বেশিরভাগ। তো ভাই দেখতে থাকেন, ভয় লাগে এখানে আসার লেগে আর কি। এটা হচ্ছে আদিবাসীদের পাহাড়। পাহাড়টা কিন্তু এখান থেকে দেখা যাইতেছে না, কিন্তু অনেক বড়, ঠিক আছে, অনেক বড়। এই যে ক্যামেরাটা নিয়ে দেখাইতেছি। আর এই সেই রাস্তা আমি লাস্ট বর্ডার দেখানোর জন্য আপনাদের যাইতেছি। সবাই আমার ভিডিওটা ফলো করেন। এলাকায় যে এটা বন চিনবা কই নাই, যে বন চিনবা দেখেন কত বড় বন চিনবা। এটা হলো চিনবা কি জানি কয়, বন চিনবা আর কি। কত বড় দেখছেন, খাওয়ার মতো কোনো লোক নাই। এইটা করলাম গাছ জন্ডিসের ওষুধ, মারাত্মক ধরনের ওষুধ। ওই যে সাদা পাথর, ওই যে সাদা পাথরের কথা বলছিলাম, ওই যে সাদা পাথর যেটা যে টাইস তৈরি হয়। আর এলাকা মানুষ কেউ নাই ভাই, আমাদের যদি কেউ জব করে হালাই, তারপরে মনে করেন কোনো মানুষ নাই। আমরা এমন জায়গায় আছি, আল্লাহ মাফ করো। আমরা সবাই সামনের দিকে হারিয়ে যেতেছি শেষ বর্ডার দেখার লেগে। সবাই আমার ভিডিওটা ফলো করেন। এই যে জায়গায় এখন বর্তমান আছি, বোঝা যায় যে মানুষ আছে, কারণ মানুষ ছাড়া কোনোই নাই। এই যে এখানে যে গরু আছে, এই যে এখানে ছাগল আছে, তার মানে বোঝা যায় এলাকার ভিতরে মানুষ আছে আর কি। আমরা হারতাছি, ভয় নাই। কই আহেন, আর যাইবেন না? আর যাইবেন না? আমরা এখন চলে যাইতেছি বিড়িবির বলে, ওখানে যাওয়া নিষেধ। ভিডিওটা দেখায় চলে যেতেছে আর কি। যাই হোক,
বুঝছেন এটা মানে ইন্ডিয়া ওটা কি গা? এলাকায় রিসন্দ্রা কয় বুঝছেন এই যে গাছ গুলা এগুলা হ্যাঁ হ্যাঁ কথা বলা যাবে না, আমি পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতাছি। আমাকে দিকে নাই এটা দাঁত মাঝে আমাকে দিকে নাই এসব চেনি গোনা বস্তায় কান্দে করে নিয়ে আইতাছে, এগুলো দিব না, মানে নিয়ে যাবে না, বড়দের 5 কেজি নিয়ে যাবো। ওইগুলো দেওয়া হ্যাঁ ওইগুলো দেওয়া যায় না, কিন্তু বলে এই সমস্যা আছে, এই সমস্যার কারণে ওই জায়গায় নেওয়া যায় না। মানে যা শুধু আমরা, হ্যাঁ, এই এলাকার জন্য আর কি। এই এলাকার জন্য গরিব মানুষরা বিক্রি করে, এই বিক্রি করে তারা এই জায়গায় সমাধান তো সবকিছু আমরা করে। যত দেখতেছেন ইন্ডিয়া হ্যাঁ। বর্ডার থেকে যত মাল আইতাছে, হুম। তো এটি শুধু এলাকার জন্য, এলাকার বাসিন্দার জন্য, হ্যাঁ, এলাকার মানে বাসিন্দা। আমাদের ঢাকার জন্য না, ঢাকার চেনির আলাদা আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে। তো এই যে এই হচ্ছে এলাকার বাসিন্দা, ঠিক আছে, আমাদের এক ভাই, জাতি ভাই। ভাই আপনি একটু বলেন। হ্যাঁ ঠিক আছে। এই যে ভাই না করলো আর কি, বর্ডার থেকে যত চেনি আমদানি হচ্ছে আর কি, আমদানি রপ্তানি হতেছে শুধু এখানকার আদিবাসীদের জন্য। এই যে দেখেন, এটা কি দেখছেন? আব্দুল খাবি হ্যাঁ না, খাবি এই যে দেখছেন, এটি বড় করতেছে, ওরা লালন পালন করতেছে। খাবি নাকি মানে ওদের একটা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানের মধ্যে এটি আমাদের যেমন গরু ছাগল কুরবানি করা হয়, ওদের কি হেজগম করা হবে। হ্যাঁ রাইট। আমি কিন্তু এখন পাহাড়ের ভিতর যা হাইটে যেতেছি, মানে বোঝা যেতেছে না আমি কোন পাহাড়ে আছি। সামনে যা দেখাবো নি পাহাড়, চলেন। বলো আমরা কোন জায়গায় আছি বলো। আমরা ছিল বিজয়পুর বিজেপি ক্যাম্প, ওই যে সামনে বিজেপি ওই যে সামনে দেখেন আমার ক্যামেরা গাছের থেকে বাইরে বসে। দুর্গাপুর আমি সামনে থেকে ক্যামেরাতে দেখাইতেছি, দেখাও ওই যে একটু দেখাও। এটা হলো বিজেপি ক্যাম্প, হলো একটা বিজয়পুর ক্যাম্প, পাহাড়ের উপরে একটা ক্যাম্প। দুর্গাপুর পড়ছে। হ্যাঁ হ্যাঁ, শোষণ দুর্গাপুর। আমরা কিন্তু সত্যি পাহাড়ের উপরে আছি, আমরা বোঝা যেতেছি আমরা রাস্তাটা হাঁটাইতেছি। আর না মিয়া, এটা একটা পাহাড়, এটা পাহাড়। দাঁড়াও, এটা যে বলে যে কমলাবাড়ি এই কমলাবাড়ির টিলার উপরে আমরা উঠতেছি, আপনারা দেখবেন। এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বর্তমান কমলা গাছ নাই, কিন্তু সমতলে কমলা গাছ আছে। এখন অন্যান্য গাছ আছে, কিন্তু কমলা নাই। হ্যাঁ রাইট আবার রাইট, সবাই এটা একটা ইয়ে পাহাড়। করেন না যে কমলা গাছ আছে, ওটা ঠিক মনে আছে। করেন না। এটার ঠিক আছে, নাম হলো কমলাবাড়ি। তারপর কমলাবাড়ি খ্রিস্টান এলাকা, এটা আদিবাসী গারো যেটা বলে, ওই গারো এলাকা। আর বগি সগি অন্য কিছু করেন না, আদিবাসীর সাথে মানে যে সুন্দরভাবে কথা বললে আপনি সহযোগিতা করবো। আবার উল্লাপাল্টা কথা কইবেন, এটা কি জঙ্গল খেত? রেখে দেবো। উপরে বাড়ি আছে, জঙ্গল বলতে এটা বাড়ি আছে, উপরে বাড়ি আছে, পাহাড়ের উপরে বাড়ি আছে। পাহাড়ের উপর বাড়ি আছে। আর যেটা হলো সুন্দর একটা পথ। রাইট, দেখেন এই যে আমাকে 500 বা মনে হয় যে আমাদের গাজীপুর আছে। আরে না মিয়া, এটা গাজীপুরে না, এটা হলো এটা হলো বর্ডারের শেষ সীমানা। এই যে একটা পাহাড়ের উপরে উঠতেছি আমরা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সামনে যে আপনার ভিডিওটা দেখতে থাকেন, সামনে আরো কিছু দেখার বাকি আছে। আটকার হাও, ওই আটকার হাও। রাস্তাটা এখানে, এটা কি খ্রিস্টান কবরস্থান? হ্যাঁ গো, খ্রিস্টান কবরস্থান দেখছি না, আমার ভয় লাগছে। ও আমরা যাইতেছি কিন্তু গভীর জঙ্গল দিয়ে, ভাই আগে যান। মা ডর লাগতেছে, ডর লাগতেছে। দেখেন নিচে কত গভীর, রাস্তাতে হেঁটে যেতেছি। সামনে আর কিছু দেখার আছে, সাথে থাকেন। ঘন ঘন অনেক ফাঁকে ফাঁকে বাড়ি, অনেক ফাঁকে ফাঁকে বাড়ি। থামো, ওই যে পিছনে কতগুলো মহিলা দিচ্ছে ভিডিও করে, সমস্যা আছে। ওরা মনে করে যে আমরা যে মাল নিতে আসছি, উল্টে নিয়ে গেছে নিয়ে যাচ্ছে না ছাড়ে, যেটা ছাড়ে মনে করো সরকার দেখে না, পরে বন্ধ করার জন্য চেষ্টা করে যে বন্ধ করে দাও, ওই যাতে বাংলাদেশে পাচার হইতেছে ওইগুলো যাতে মানে ভিডিও না করে, কি মানে নেটে না ছাড়ে আর কি। মানে গ্রাম এলাকা তো। হ্যাঁ, তুমি নেটে ছাড়া যাবে না, এটা মোবাইল বন্ধ করে রেখে দেন। আচ্ছা পরে, আচ্ছা পরে পরে পরিষদ বিজয়পুর, এটা হচ্ছে যে জেলা পরিষদ। এই যে পাহাড়ে ওই যে জেলা পরিষদ বিজয়পুর। আমার ক্যামেরা দেখা যায় না।
রাস্তা এই হলো ঠিক। আর যেখান থেকে কম্বল কিনলাম এটা হলো সেই বাজার। আমরা কিন্তু অনেক দূর ঘুরে এদিক থেকে বড় পাহাড় হয়ে ঘুরে আছি আর কি। যা দেখালাম পুরো ভিডিওটা এই পাহাড়ের মধ্যে আর কি। এই যে আমার এক দুই ভাই চলে যেতেছে, আর এখানে আরও বিভিন্ন জায়গার থেকে মানুষ আসছে সবাই ঘোরার জন্য আর কি। তো আমাদের এখানে কোনো বাড়িঘর নাই, তা আমরা যেখানে কম্বল কিনলাম সেখানে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সামনে আরও কিছু দেখার বাকি আছে। সব কিছু কেনাটা করা শেষ। গাড়ির মধ্যে 3টা কম্বল কিনছি আর কিছু কসমেটিক কিনছি, সাবান টাবান আবি দাবি। এখন আমরা এখান থেকে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা কিন্তু এখন বর্ডার সীমান্তে আছি। আর এর আগে যেসব জায়গায় আপনাদের নিয়ে গেছি ওরা কিন্তু একদম ইন্ডিয়ার শেষ সীমানা আর কি। তো আপনাদের ওই বর্ডারটা আমি ক্রস করতে দেখাইতে পারি না, কারণ বিষয়টা হচ্ছে আমাদের কোনো পারমিশন নাই। আমরা তো বাংলাদেশ, আর আসছি হলো পাঞ্জাবি বইরা। তো পাঞ্জাবি পরার কারণে আর কি আমি ওই সামনে আপনাদের দেখাতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। আর যেখান থেকে আমরা কম্বল কিনছি, কম্বলের দাম একদম সস্তা, মাত্র 2200 টাকা। তো সাথা কথা বললাম, এখান থেকে 2200 টাকা কিনা মানে ঢাকা শহরে 5000 টাকা বিক্রি করা। 5000 টাকা, 5000। আল্লাহ হাফেজ সবাইকে। এমডি হাবিব ভাই, আসসালামু আলাইকুম। সড়ক বিভাগ স্বাগতম। বিজয়পুর সবাই দোয়া করবেন। চেকপোস্ট, বাই বাই, টাটা। ময়মনসিংহ রুটে যাওয়া যায় এখন? হ্যাঁ, ময়মনসিংহ যাইছি না, আমরা কোন দিকে গেছি? আমরা কি লন্ডন থেকে গেছি নাকি? হ্যাঁ, আপনাদের তো কথা শুনলে এইটা হলো এমন একটা জঙ্গল, মানে এইখানে হলো হাতি আসে বলে। হাতি আইসা মনে করেন মানুষের অত্যাচার করে। গ্রামে যত যা দেখাইলাম আপনাদের, মানে এই গ্রামে এসে অত্যাচার করে। ধান ক্ষেত যা আছে সব ভাঙ্গা চুঙ্গা শেষ করতে। ভাই একটু বলেন তো। ওই তো বর্ডার দিকে নামে যে সময় যে শুকনাকাল থাকে, সবজি টবজি থাকে না। আর মানে এই ঘটনা হলো কিছুদিন আগের ঘটনা আর কি। কিছুদিন আগের ঘটনা, মানুষ বলে মেরে লাগছে পাড়াইয়া। কথাটা কি সত্য? হ্যাঁ, রাইট। আচ্ছা ঠিক আছে, ভয় লাগতেছে। আমি দেখালাম না এর আগে যে জঙ্গল থেকে গেলাম আমরা, ফটো করিস না। মানে ভয়ানক এলাকা। হ্যালো, তো সব ইন্ডিয়ান মাল, এই যে যা আছে সব ইন্ডিয়ান। একটা তেলে বোতল আনছি মাল লেগে, মাথা ঠান্ডা করে লেগে, মেয়ের লেগে তোমরা কিছু করো। মেয়ের লেগে একটা লিপস্টিক আনছি আর 2টা সেন্ট আনছি। দিলো হাত তো বাংলা বাঁধা, এই মলমটা দেয় আর কি। আর একটা আছে একটা চন্দন। আর এটা ইন্ডিয়ান লবণ, ইন্ডিয়ান লবণ, ইন্ডিয়ান লবণ, ইন্ডিয়ান চিনি, ইন্ডিয়াन চিনি। इससे कहो कि पत्नी को लेकर मिलन के होने वाले बच्चे को बताया नहीं पड़ना चाहिए। তাহলে সাবান আছে কয়েকটা, এগুলো তো ভিডিও আপনাদের দেখাই না, দেখালাম সাবান। और बेटा वही सिचुएशन जिसके लिए आपको मना किया था। पहली बार जब इनकी वाइफ को बच्चा हुआ था तो मैंने सोचा था इनकी वाइफ को वो स्ट्रॉन्ग नहीं है। চন্দনের কইটা আপনাদের बहुत कॉम्प्लिकेशंस के साथ এখানে সাবান আছে, बिल्कुल एग्री नहीं थी। এখানে 12 পিস সাবান আছে। तो मिसकैरेज होने के बाद फिर भी उन्होंने मेरी बात আর এগুলো বর্ডার ছাড়া পাওয়া যাবে না। सारे कॉम्प्लिकेशंस के बारे में आपको पहले ही पता था। उसके बाद भी आपने अपनी वाइफ की जान के साथ रिस्क लिया। एक बच्चा तो था ना आपको। বই রাখো বনি আলাস্কা तो मुझे पता এই মলম তো চাপটা এই টাইগার মলম দিতে। दूसरा बच्चा দেখছো আমি তো দেখছো टेंशन नहीं ले सकता था। সব সব কম্বল নে তো ঘরে দেখাবো। দুইটা কইটা সব দাও।
এক মাসের বাজার জেলো লিভ এই যে খাও নিদিন সব খাও পানি দাও টিকের মুঠোটা দিমো সারা আমার দিয়ে হ্যাঁ শুরু করো লাল ঠিক আছে এখানে নেক্সট ওটা 1950 টাকা কি নেক্সট ওটা 1950 পুরো কালার দেন 50টি দেন তার কয়টা কালার আনবা না